আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম বিজ্ঞান শিখির আজকের টিউটোরিয়ালে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পার্ট 2। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপর আমার আরেকটি ভিডিও তৈরি করা আছে, সেটা হচ্ছে পার্ট 1। ওইখানে আমরা এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করছি, এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। তো আমার সাজেশন থাকবে যারা ওই ভিডিওটা দেখেনি তারা হচ্ছে ওই ভিডিওটা আগে দেখে তারপরে এই ভিডিওটা দেখি, কারণ ওই ভিডিওটা না দেখলে তুমি আসলে এই ভিডিওটা কিছুই বুঝবে না। তাহলে আজকে সবই আসলে ম্যাথ করব। আজকে হচ্ছে আমরা এই অধ্যায়ের টাইপ অনুযায়ী ম্যাথ করব। এই অধ্যায়ে মূলত 5 থেকে 6টা ম্যাথ করলে আসলে সম্পূর্ণ অধ্যায়ের ম্যাথগুলা পারা। চলো শুরু করা যাক প্রথম ম্যাথ দিয়ে। প্রথম যে ম্যাথটা আছে এটা হচ্ছে 5 নাম্বার, তোমাদের বইয়ে 5 নাম্বার ম্যাথ দেওয়া আছে, এবং ওই ম্যাথটা যদি করতে পারো তাহলে তুমি ম্যাথ 2 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ এবং হচ্ছে 4 নাম্বারের যে ম্যাথ, এই 3টা ম্যাথও হচ্ছে পেরে যাবা যদি এই ম্যাথটা বুঝো। চলো আমরা এই ম্যাথটা করা শুরু করে দেই। তো আমাদের ম্যাথটায় বলে দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই লাইনের কথা বললাম। এখন বলছে যে কোণ B হচ্ছে সমকোণ। তাহলে কোণ B সমকোণ, আমরা জানি সমকোণী ত্রিভুজের কোণ হচ্ছে সমকোণ, এটা B, তাহলে এটা হচ্ছে B কোণ। তারপর হচ্ছে বলছে যে tan A = √3 হলে দেখাইতে বলছে যে √3 sin A cos A = 3/4 এর সত্যতা যাচাই করতে বলছে। ঠিক আছে, এখন এটা B কোণ হলে এটা ধরে নিলাম আমি A, এটা ধরে নিলাম হচ্ছে C, এটা C দিলাম, এটা হচ্ছে A দিলাম। আচ্ছা, এখানে আমরা বলে দিছে যে tan A কোণ, তো এই জন্য এখানে একটা কোণ দিয়ে দিছে। আচ্ছা, এখন আমরা চিত্রের মাধ্যমে হচ্ছে কিভাবে আমরা এই অঙ্কটা করতে পারি দেখো। তারপর দেখো দেওয়া আছে হচ্ছে tan A = হচ্ছে √3। এখানে A দিয়ে আসলে কোণকে বুঝাইছে, তাহলে এই কোণ আমরা জানি যে আমরা যে সূত্র শিখেছি যে এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে এইটা আর ভূমি হচ্ছে এইটা, ভূমি। আমরা জানি যে tan হচ্ছে ট্যানের যে অনুপাতটা আমরা জানি tan A = হচ্ছে লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে দেওয়া আছে হচ্ছে tan হচ্ছে হলো গিয়া √3, tan A = √3, নিচে কিছু নাই, তার মানে হচ্ছে নিচে 1 আছে। ঠিক আছে, তাহলে দেখো লম্বের মান কি হবে, লম্বের মান হচ্ছে √3 আর হচ্ছে ভূমির মান হচ্ছে 1। তাহলে আমি এটা লিখতে পারি যে এই লম্বর জায়গায় লিখতে পারি হচ্ছে √3 আর ভূমির জায়গায় লিখতে পারি হচ্ছে 1। তাহলে আমি এই অতিভুজের মানটা বের করতে পারবো না? অতিভুজের মানটা খুব সহজেই বের করতে পারবো, কারণ আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে জানি হচ্ছে অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তারপরে আমি এখানে, তাহলে ঠিক আছে, এখান থেকে আমি আসলে অতিভুজের মান বের করবো। অতিভুজরে আমি লিখতে পারি কি AC এর মান, AC = √, ভূমি হচ্ছে AB² প্লাস হচ্ছে তোমার BC²। তাহলে যদি আমি এই মানগুলো এখানে বসায় দেই তাহলে দেখো 1² প্লাস হচ্ছে √3², তাহলে হয় হচ্ছে 1 + 3 = √4 = হচ্ছে 2 আসে। হ্যাঁ, তাহলে আমাদের এই অতিভুজের মান হচ্ছে 2। তো এখন এই অতিভুজের মান যদি জেনে যাই, আমি আসলে এই যে sin A এবং cos A এর মানও কি বের করে ফেলতে পারবো। তাহলে আমি যদি লিখি যে sin A আমরা জানি কি, আমরা জানি হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তো এই সূত্রগুলো কিন্তু প্রিভিয়াস ভিডিওতে একবার আলোচনা করা হয়েছে, সেজন্য কিন্তু আমি আবার এই সূত্রগুলো নিয়ে কথা বলবো না, আমি আজকে শুধু অঙ্ক করব। তাহলে sin A = কি আসে দেখো, লম্ব কত আছে √3, অতিভুজ কত আছে 2, তাহলে এটা হচ্ছে sin A এর মান। আর cos এর এই অনুপাতটা কি আসবে, cos = আমরা জানি ভূমি
বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এখানে দেখো ভূমি কত আছে 1, অতিভুজ কত আছে, এইটুকু মুছে দিয়ে আমি এখন সাইন এ ইকুয়ালস টু যেটা সাইন এ সমান সমান ছিল √3/2 এবং কস এ সমান সমান ছিল হচ্ছে 1/2। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই অঙ্কটা দেখবো এটা সত্যতা আসলে যাচাই হয় নাকি। তো বাম পক্ষ নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইডের মধ্যে তাহলে √3 সাইন এ কস এ। তো আমার √3 জায়গায় আছে, এই সাইন এ এর পরিবর্তে আমি লিখতে পারি কি এটা গুণ √3/2 ইন্টু হচ্ছে তোমার কস এর পরিবর্তে আমি লিখতে পারি যে 1/2। তাহলে দেখো আমি যদি এই সম্পূর্ণটা করি, দেখো 2 আর 2 গুণ করলে হচ্ছে কি 4, আর √3 আর √3 গুণ করলে কিন্তু আসলে 3 চলে আসে। তাহলে দেখো তো এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আমাদের ইকুয়াল হলো না? তাহলেই হচ্ছে এই অঙ্কটার সত্যতা আমাদের যাচাই করা হলো। আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে বইয়ের 8 নাম্বারের ক। তো এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে আমাদের হচ্ছে 9 নাম্বার অঙ্ক, 10 নাম্বার অঙ্ক এবং হচ্ছে 11 নাম্বার অঙ্ক, এই 3টে অঙ্ক খুব সহজে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, মানে প্রায় সিমিলার। ঠিক আছে, এই 4-5টা অঙ্কের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে কঠিন অঙ্ক, তো এইটাই করে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। এখন আমাদের যে অঙ্কটা দেওয়া আছে যে 10a ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ প্লাস হচ্ছে কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইকুয়ালস টু sec a ইন্টু হচ্ছে cos a প্লাস 1। হ্যাঁ, cosec a প্লাস 1। তো এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে 10a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস 10a। আচ্ছা, তো আমি আগেই বলে দিয়েছিলাম যে হচ্ছে যদি আমরা cot a বা 10a এই জিনিসগুলো দেখি, এগুলার হচ্ছে সাইন আর কসে কনভার্ট করে নিলে অঙ্ক খুব সহজে মিলে যায়। তাহলে আমরা সবাই জানি যে 10a ভাঙালে হয় সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কস এ, আর হচ্ছে 1 মাইনাস কটের বাঙালি হয় কস এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস 10 এর এ লিখতে পারি কি সাইন এ কস এ, এটি হচ্ছে সূত্র। আচ্ছা, এখন এরপরের লাইন হবে এরকম, সাইন এ বাই কস এ এটা আগের মতোই থাকবে। এখানে আমরা লসাগু করব, লসাগু করলে নিচে আসলে সাইন এ থাকে। তো এইসব অঙ্ক তো আমরা করতে পারি আসলে। হ্যাঁ, এইসব অঙ্ক কী করে যে এইখানে যেটা হর আছে, হর দিয়ে এই সাইন এটাকে আমরা ভাগ করব। হর কিছু নাই, তার মানে 1 আছে, 1 দিয়ে যদি সাইন একে ভাগ করি তাহলে সাইন এ হয়। এই যেই সাইন এ আসলো, এই সাইন এর উপরে যে লবটা আছে লবটার সাথে গুণ করতে হয়। তাহলে যদি 1-এর সাথে সাইন এর গুণ করি তাহলে আসলে কি হয়, সাইন এই হয়। আবার দেখো এই সাইন এর যেটা হর আছে এই হর দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ করব এই সাইন একে। তো সাইন একে সাইন এ দিয়ে ভাগ দিলে আসলে 1 হয়, আর এই 1 দিয়ে যদি এই কসের গুণ করি তাহলে হচ্ছে কসে হয়। এই মাইনাস হচ্ছে এখানে দেখো মাঝখানে মাইনাস আছে সেজন্য মাইনাস, তাহলে এখানে কি হবে কস এ। আচ্ছা, তারপরে আর এটাও সেম সিস্টেমে আমরা আসলে যোগ করব, কস এ সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস লসাগু যায় কস এ, এখানে থাকে হচ্ছে কস এ মাইনাস হচ্ছে সাইন এ। আচ্ছা, এরপরে আমরা জানি যে এরকম ভাগ অবস্থায় থাকলে কোনো একটা জিনিস গুণে রূপান্তর করতে গেলে হলে কি করা লাগে, যে উপরেরটা সেম, উপরেরটা একই রকম থাকে, সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কস এ ইন্টু দিলে এই যে নিচের যে হর ওইটা চলে যায় উপরে,
আর লবটা চলে আসে নিচে, তাহলে জিনিসটা হচ্ছে এরকম হয়, সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ। আচ্ছা, প্লাস, তো এইটাও আমরা আগে সিস্টেমে করব, কস এ বাই সাইন এ গুণ কস এ উপরে চলে যাবে, নিচে থাকবে কস এ মাইনাস হচ্ছে সাইন এ। আচ্ছা, এইটুক বুঝলে আমরা এবার এই পাশে চলে আসি, এর পরের লাইন, এখন এই নিচের দুইটা গুণ করে লিখব, তাহলে কি থাকে, কস এ ইন্টু হচ্ছে সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ, আর উপরেরটা এই উপরে সাইন এ আর সাইন এ যদি গুণ করি তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ হয়, সাইন স্কোয়ার এ হয়। তারপরে এখানে প্লাস, আবার দেখো এখানে দেখা হচ্ছে যে সাইন এ, তারপরে গুণ হচ্ছে কস এ মাইনাস হচ্ছে সাইন এ, তাহলে এটা আমরা লিখতে পারি সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। উপরে দেখো, উপরে দেওয়া আছে যে কস এ আর এই কস এ, এই দুইটা কস এ গুণ করলে হচ্ছে আসো কস স্কোয়ার এ। আচ্ছা, এবার যদি আমরা অঙ্কটা করতে চাই, এখন দেখো একটা জিনিস খেয়াল করি, এখানে লেখা আছে যে সাইন এ মাইনাস হচ্ছে কস এ, কিন্তু এখানে লেখা আছে কি কস এ মাইনাস সাইন এ। যদি জিনিসটা সাইন এ মাইনাস কস এ আর এখানেও যদি সাইন এ মাইনাস কস এ থাকতো তাহলে খুব সহজে আসলে অঙ্কটা করা যেত। তো এটা আমরা কিভাবে করতে পারি, মানে সাইন এ মাইনাস কসের মতো এইটাও বানানোর জন্য দেখো সাইন এটা এই পাশে নিয়ে আসলে আর কস এটা ওই পাশে নিয়ে গেলে কিন্তু আমরা এরকম করতে পারি। তো এটা করার জন্য আমরা কি করব, দেখো সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস হচ্ছে কস এ প্লাস, এখন আমরা যদি একটা গুণ এ পাশে কস স্কোয়ার এ সাইন এ, আমরা যদি এই সম্পূর্ণটাকে একটা বাইরে একটা মাইনাস একটা মাইনাস নেই, বাইরে একটা মাইনাস নেই, ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস নেই, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের জিনিসগুলা এটা সামনে এটা পরে দিতে পারি। দেখো এখানে লিখতে পারি সাইন এ মাইনাস হচ্ছে, এখানে লিখতে পারি কস এ। আসলে অনেকে ভাবতেছে যে এই জিনিসটা আমি আসলে চেঞ্জ করে নিয়ে আসলাম, বা হচ্ছে একটা বাড়তি জিনিস কিভাবে একটা মাইনাস কিভাবে আসলে অঙ্কের মধ্যে ঢুকালাম, এটা আসলে কিছুই না। দেখো জিনিসটারে আবার তুমি এই ভিতরেরগুলোর সাথে গুণ করো, মাইনাস সাইনে মানে হচ্ছে কি মাইনাস সাইনে, আচ্ছা মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে কি প্লাস কসে। আলটিমেটলি এই জিনিসটাই আছে, শুধু হচ্ছে কি আমি এইটার মতো বানানোর জন্য এখানে মাইনাসটা দিলাম। আচ্ছা, তারপরের লাইন তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস হচ্ছে কস এ। এখন দেখো এই মাইনাস আর এই প্লাস যদি গুণ করে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, আমাদের মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকে কি কস স্কোয়ার এ, তারপর হচ্ছে সাইন এ প্লাস সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, এটুকু বুঝতে পারছি। তো এটুকু বুঝতে পারলে এখন দেখো লসাগু যদি আমি করি, তো আমাদের লসাগু আসে কি কস এ সাইন এ আর হচ্ছে সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। এটুকু যদি তাহলে এইটা হচ্ছে লসাগু আসে। এখন দেখো লসাগু করলে এই যে এই ধরনের যোগ বিয়োগটা আমরা অনেক ছোটোবেলা থেকেই করতে পারি, যে এইটা দিয়ে এই সম্পূর্ণটারে ভাগ দিব এই হরটা দিয়ে, তারপরে এই সাইন স্কোয়ারের সাথে গুণ দিব যে ভাগফল বের হবে। তাহলে দেখো এটার যদি সম্পূর্ণটা দিয়ে এটারে ভাগ দেই তাহলে আমাদের শুধু সাইনে বাসে। তো এই সাইনে দিয়ে এই সাইন স্কোয়ারের যদি গুণ দেই তাহলে হয়ে যায় কি সাইন কিউব এ, ঠিক আছে। আর এখানেও দেখো এই নিচের হরটা দিয়ে যদি এই সম্পূর্ণটারে ভাগ দেই তাহলে আমাদের কাছে আসলে শুধু কস এ বাসে। এই কস এ কে এই কস স্কোয়ারের সাথে যদি আমি গুণ দেই, এই এখানে মাইনাসটা হচ্ছে এই মাইনাস, ঠিক আছে, তাহলে হয়ে যায় হচ্ছে কস কিউব এ, ঠিক আছে। তো এইটুক আমরা বুঝতে পারছি নাকি, দেখো এটুক বুঝতে পারলে, আচ্ছা
তারপরের লাইনে যদি আমি লিখতে পারি কীভাবে, দেখো এখন এই জিনিসটা লিখো। এখন দেখো এখানে লেখা আছে সাইন স্কোয়ার এ সাইন কিউ এ মাইনাস হচ্ছে কস কিউ এ। আমরা একটা সূত্র জানি যে এ কিউ মাইনাস হচ্ছে বি কিউ সমান সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই সূত্রটা সবাই জানি না? তাহলে এই সূত্রটাই আমরা উপরে অ্যাপ্লাই করব। তাহলে আমি লিখতে পারি আসলে সাইন এ মাইনাস কস এ, তারপর হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে সাইন এ কস এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ। আচ্ছা, এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে এই যে সূত্র থেকে আসছে। কারণ আমরা জানি এই যে দেখো এটারে যদি এ ধরি এটারে যদি বি ধরি তাহলে কিন্তু এই সূত্রটাই পড়ছে সাইন এ কিউ মাইনাস হচ্ছে বি কিউ এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের নিচের জায়গা আছে, নিচেরটা একই থাকবে কস এ সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ। আচ্ছা, এখন দেখো এই সাইন এ মাইনাস কস এ আর এ সাইন এ মাইনাস কস এ এটা কি কাটাকাটি যায়? আমাদের এখানে আর থাকে কি? এখানে দেখো সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এই দুইটা যদি আমি একসাথে লিখি তাহলে আমি লিখতে পারি আসলে যে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ প্লাস হচ্ছে সাইন এ আর হচ্ছে কস এ। ঠিক আছে, তো নিচে আমাদের এর তো কাটাকাটি গেছে, এখানে থাকে হচ্ছে কি কস এ আর হচ্ছে সাইন এ। তা আমরা সকলে আসলে এই সূত্র সম্পর্কে জানা আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। হ্যাঁ, কারো যদি জানা না থাকে তাহলে আগের ভিডিওটা দেখে আসো। তো সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এই সূত্রটা আমরা সকলে জানি। তাহলে আমি লিখব কি 1 প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই হচ্ছে কস আ প্লাস হচ্ছে কস এ সাইন এ। এখন এরকম অবস্থায় যদি থাকে যে 1 প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ, এই জিনিসটারে আসলে আমরা এইভাবে ভাঙলে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই হচ্ছে কস এ সাইন এ প্লাস হচ্ছে সাইন এ কস এ ডিভাইডেড বাই কস এ সাইন এ। ঠিক আছে, তো এখন দেখো এই যে সাইন এ কাটাকাটি যায়, কস এ কাটাকাটি যায়। তাহলে এখানে দেখো যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 বাই সাইন এ ডট হচ্ছে 1 বাই কস এ। এখানে দেখো সব কিছু কাটাকাটি যায়, তার মানে কি 1 থাকে। হ্যাঁ, তাহলে এই যে 1 বাই সাইন এ এইটা অর্থ কি? 1 বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ ডট 1 বাই কস এ মানে হচ্ছে কি সেক এ প্লাস হচ্ছে 1। তাহলে কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। এখন হচ্ছে 15 নম্বর অঙ্কটা করব। যে 15 নম্বর অঙ্কটা যদি আমরা পারি তাহলে হচ্ছে 12 এবং হচ্ছে 13 এই দুটো অঙ্কও পারবো। কারণ হচ্ছে এই 12, 13, 15 এই তিনটে একই টাইপের অঙ্ক এবং এদের মধ্যে সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে হলো গিয়ে তোমার 15 নম্বর অঙ্কটা। তাহলে চলো এটা যদি করি তো এটা প্রমাণ করতে গেছে যে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ 1 মাইনাস কস প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু হচ্ছে 2 কোসেক এ, এটা প্রমাণ করতেছে। তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ প্লাস হচ্ছে 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ। ঠিক আছে, তো আমরা এইসব অঙ্ক যোগ বিয়োগ অঙ্ক অনেক আগে থেকেই পারি। কীভাবে? এখানে লসাগু নিব। লসাগু কী হবে? সাইন এ আর হচ্ছে 1 মাইনাস কস এ।
তারপরে আমরা কি করি, এই যে যেটা হর আছে হর দিয়ে এই সম্পূর্ণটারে ভাগ দিই। তো দেখো ভাগ দিলে কি এইটুকু এইটুকু কেটে যায়, শুধু সাইন থাকে। তো সাইন আর এই যে সাইন আর এই যে এই সাইন, এই দুটা গুণ করি, লবের সাথে গুণ করি, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস, এখানে যদি করি তাহলে দেখো সাইন সাইন কাটাকাটি যায়, তাহলে থাকে 1 মাইনাস কস এ, আর হচ্ছে ওয়ার উপরে হচ্ছে 1 মাইনাস কসের সাথে যদি গুণ করি তাহলে হয়ে যায় হচ্ছে 1 মাইনাস কস এ স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এ প্লাস, এখন দেখো একটা সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ডট এ কস এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে এই সূত্র পড়ে আছে, নিচেরটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে সাইন এ, এখন দেখো সাইন স্কোয়ার এ প্লাস, এখন এই জিনিসগুলো যদি লিখি 1 প্লাস 1 মাইনাস 2 কস এ প্লাস হচ্ছে তোমার কস স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে সাইন এ আর হচ্ছে 1 মাইনাস কস এ। ঠিক আছে? এরপর লাইন যদি আমি লিখি, এখন দেখো এই দেখো সাইন এ আছে আর এখানে হচ্ছে কস সাইন স্কোয়ার এ আছে, এই সাইন স্কোয়ার এ আর হচ্ছে কস স্কোয়ার এ, এই দুটি ইকুয়ালসটা আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 জানি। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ প্লাস বাকি যে জিনিসগুলো এগুলো লিখে দিই 1 মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ তোমার হচ্ছে 1 মাইনাস কস এ। তো আমরা জানি যে এইটুকু সমান সমান এটা ইকুয়ালস টু 1, এটা হচ্ছে সূত্র, প্লাস 1 মাইনাস হচ্ছে 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস কস এ ইকুয়ালস টু, এখন দেখো একটা সাইনে 1 আর 1 হয়ে যায় কি 2, তাহলে লিখতে পারি কি 2 মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস কস এ। এখন দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমি একটা 2 কমন নিলে লিখতে পারি কি 2 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ, হ্যাঁ, আর হচ্ছে 1 মাইনাস কস এ। এই 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ হচ্ছে কাটাকাটি যায়, তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে 2 ডিভাইডেড বাই সাইন এ। এটার আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 1 বাই সাইন এ। তা আমরা জানি কি 1 বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ, তো 2 কোসেক এ, এটাই আমাদের প্রমাণ করতে করছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তাহলে প্রমাণিত। বুঝতে কি পারছি? এখন আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে তোমাদের বইয়ের 21 নাম্বার অঙ্ক। তো এই অঙ্কটার মধ্যে বলে দিয়েছে সাইন কস এ প্লাস সাইন ইকুয়ালস টু √2 কস এ হলে প্রমাণ করতে বলছে যে কস এ মাইনাস সাইন ইকুয়ালস টু √2 সাইন এ। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে মোটামুটি একটু ডিফিকাল্ট একটা অঙ্ক এবং এটা পরীক্ষাতে অনেকবার আসে, কারণ ম্যাথ টিচাররা সবসময় চায় হচ্ছে যে অঙ্কটা স্টুডেন্টরা একটু পারবে না ওই অঙ্কটা দিতে। তো এই অঙ্কটা যে এতবার আসে, মানে এই অধ্যায় থেকে অঙ্ক পরীক্ষা দিতে গেলেই দেখবা যে এই অঙ্কটা আসে। তাহলে চলো দেখি যে এত ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কীভাবে করতে হয়। আচ্ছা, তাহলে কস এ লিখবা যে দেওয়া আছে কস এ মাইনাস সাইন ইকুয়ালস টু √2 কস এ। এখন আমরা কি করব, আমরা সাইন এটাকে এক পাশে রেখে আর কসটাকে অপর পাশে নিয়ে যাব। তাহলে সরি, এখানে প্লাস ছিল, তাহলে আমি লিখতে পারি যে সাইন এ ইকুয়ালস টু কসটাকে অপর পাশে নিয়ে গেলে √2 কস এ মাইনাস কস এ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, বা সাইন এ ইকুয়ালস টু, এখান থেকে আমি শুধু কসকে কমন নিলে থাকতেছি কি যে কস এ কমন নিলে থাকতেছে √2 মাইনাস 1। ঠিক আছে?
আচ্ছা, এখন একটা জিনিস ক্লিয়ার করে দেই, কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে, মনে করো আমি cos a কমন নিলাম, মানে হচ্ছে এই জিনিসটারে আমি cos a দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে? cos a দ্বারা ভাগ দিতে, cos a দ্বারা ভাগ দিলে থাকতেছে কি √2, তো √2 এখানে লিখে দিছি। আবার এটাকে আবার cos a দ্বারা ভাগ দিলে থাকতেছে কি শুধু 1, তাহলে 1টাকে এখানে লিখে দিছি, বুঝা গেছে? আচ্ছা, অনেকে এই জিনিসটা প্রবলেম পড়ে, সেজন্য বলে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এটা এখন আমরা কি করব, এই জায়গাটা এই সম্পূর্ণ উভয় পাশে আমি হচ্ছে √2 + 1 দিয়ে গুণ দিব। তাহলে এখানে দিতে পারি √2 + 1 আর হচ্ছে sin a = cos a √2 - 1 আর হচ্ছে তোমার √2 + 1, ঠিক আছে? তাহলে দেখো এই দুইটা যদি গুণ করি, তাহলে sin a আর √2 যদি গুণ করি তাহলে হয়ে যায় √2 sin a প্লাস হচ্ছে sin a = এখানে দেখো একটা সূত্র বের আছে, √2 - a 1 আর হচ্ছে √2 + 1, তাহলে হচ্ছে a² - b² সূত্র বের আছে, আমরা জানি a + b ইন্টু হচ্ছে a - b। তাহলে আমি এখানে লিখতে পারি কি cos a, তাহলে এটা হয়ে যায় হচ্ছে ব্র্যাকেট দিলাম √2² মাইনাস হচ্ছে 1², ঠিক আছে? তাহলে এখানে থাকে দেখো √2 sin a, তারপরে প্লাস হচ্ছে sin a = হচ্ছে cos a √2² মানে কি শুধু 2 - 1, ঠিক আছে? তাহলে 2 - 1 = কি 1 দিয়ে cos-এর সাথে গুণ করলে শুধু cos, তাহলে দেখো থাকে হচ্ছে √2 sin a প্লাস হচ্ছে sin a, হ্যাঁ, = হচ্ছে cos a। এখন আমি শুধু এই পাশে √2টা রেখে অপর পাশে কি নিয়ে দেবো, sin a যদি নিয়ে যাই তাহলে আমাদের কাছে চলে আসে হচ্ছে √2 sin a = cos a, এটা অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস sin a। আসলে এইটাই প্রমাণ করতে হয়েছে। আচ্ছা, এটা একটু সোজা করে লিখি, মানে যে প্রমাণটা যেভাবে করতে গেছে ওইভাবে যদি লিখি তাহলে আমি লিখতে পারি cos a মাইনাস হচ্ছে sin a = √2 sin a, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ, এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে এটুকু বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা 22 নম্বর অঙ্কটা করব। এটার মধ্যে বলা আছে, দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে 10a = 1/√3 হলে তবে হচ্ছে cos² a মাইনাস হচ্ছে sec² a ডিভাইডেড বাই cos² a প্লাস হচ্ছে sec² a = মানে এর মান বাইর করতে হয়েছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে, এই ধরনের অঙ্ক আমরা সূত্রের মাধ্যমেও করতে পারি, আবার হচ্ছে দেখো এরকম একটা ডায়াগ্রাম এঁকেও করতে পারি। এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজ এখন দেওয়া আছে যে 10a, এখন এই কোণটারে যদি আমি a ধরি, এটারে হচ্ছে c ধরো, এটারে হচ্ছে b ধরো, হ্যাঁ, তাহলে 10a এর মান দেওয়া আছে 1/√3। আমরা জানি 10 এর অনুপাতটা হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে লম্বর মান হচ্ছে 1 আর হচ্ছে ভূমির মান হচ্ছে √3। আর কোনটা লম্ব কোনটা ভূমি এটা জিজ্ঞেস করা আসলে বোকামি হবে, কারণ এই ধরনের একটা ক্লাস আমরা ফার্স্টে করে আসছি। আচ্ছা, তাহলে এখন অতিভুজের মান বের করতে হলে পিথাগোরাস দিয়ে আমরা বের করে ফেলতে পারি যে 1² প্লাস হচ্ছে √3² = √4 = 2, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এসি এর মান হচ্ছে 2। তাহলে কোসেকের অনুপাতটা কি হবে? কোসেকের অনুপাত কোসেক a = কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? আর হচ্ছে সেক যদি করি, সেক হচ্ছে কসের বিপরীত, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তাহলে খুব সহজে আমরা বুঝে গেছি যে এই দুটো অনুপাত কি। এখন আমরা এই মান এই ইসের মধ্যে এগুলা মান বসাই আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে যদি মানগুলো বসাই, cos² a মাইনাস হচ্ছে sec² a ডিভাইডেড বাই হচ্ছে cos² a প্লাস sec² a,
এখন যদি মান বসাও, দেখো কোসেকের মান দেওয়া আছে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে সেকের মান দেওয়া আছে 2 ডিভাইড বাই √3 হোল স্কোয়ার, আর এখানে কোসেকের মান দেওয়া আছে 2 স্কোয়ার প্লাস সেকেন্ড মান দেওয়া আছে 2√3 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি অঙ্ক করি। 2 স্কোয়ার করলে 4 মাইনাস এটার স্কোয়ার করলে 4/3, তারপর হচ্ছে এখানে 2 স্কোয়ার করলে হচ্ছে 4 প্লাস এখানে স্কোয়ার করলে 4/3। ঠিক আছে, তাহলে এখানে দেখো লসাগু করে যদি আমি অঙ্কটা করি 3 তাহলে 3 4 12 মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে এখানে হচ্ছে 3 12 প্লাস হচ্ছে তোমার 4, তাহলে জিনিসটা হয়ে যেতেছে 3 উপর হয়ে যেতেছে, দেখো 12 থেকে 4 গেলে থাকলো 8, আর এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 16। হ্যাঁ, 16 12 প্লাস 4 কত হয় 16। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এভাবে যে 8 হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 16। এই 3 কাটাকাটি যায়, আসলে থাকে হচ্ছে 8/16। এখানে যদি কাটাকাটি করি তাহলে 1/2। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই ইটের মান। ঠিক আছে, আমার মনে হয় যে সবাই বুঝতে পারছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো আমার ইচ্ছা আছে যে এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস বানানো, ওইটার মধ্যে হচ্ছে MCQগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে আগামী টিউটোরিয়ালে।